হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ সলিউশনস। আজকে আমরা লেখচিত্রের ধারণা বা কনসেপ্ট অফ গ্রাফস, যেটা ক্লাস 9-এ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সেটা আমরা শিখব। ঠিক আছে, তাই এটা দেখার আগে আমি বলে দিচ্ছি, ভিডিওটা লাস্ট অবধি দেখো। ভিডিওটা দেখলে তোমাদের গ্রাফের বেসিক কনসেপ্ট হয়ে যাবে, তোমরা কি করে কোনো পয়েন্ট কি করে প্লট করতে হয় সেগুলো শিখতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যদি কেউ ক্লাস করতে চাও তাহলে আমার নতুন একটা ব্যাচ স্টার্ট হয়েছে, এখনও ব্যাচে এনরোল হচ্ছে। যারা যারা ক্লাস করতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা যদি কেউ অনলাইনে ক্লাস করতে চাও তাহলে অ্যাপটা ডাউনলোড করতে পারো। অ্যাপটা ডাউনলোড করে তোমরা অ্যাপের মাধ্যমেও ক্লাস করতে পারো। দেখো, কনসেপ্ট অফ গ্রাফস, যেটা আমরা বেসিক গ্রাফসের ধারণা। আমরা দুটো লাইন টানলাম, একটা হচ্ছে হরাইজন্টালি আর একটা হচ্ছে ভার্টিক্যালি, মানে একটা আড়াআড়ি টানলাম আর একটা উল্লম্বভাবে টানলাম। যেটা হরাইজন্টাল লাইন সেটাকে আমরা বলে থাকি এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসকে আমরা কিভাবে ডিনোট করি? এক্স ও এক্স ড্যাশ দিয়ে। আর যেটা ভার্টিক্যালি বা উল্লম্ব সেটাকে আমরা বলে থাকি ওয়াই অ্যাক্সিস, যেটাকে আমরা বলে থাকি ওয়াই ও ওয়াই ড্যাশ দিয়ে। তাহলে যেটা হচ্ছে হরাইজন্টালি বা যেটা অনুভূমিক ভাবে আছে সেটাকে বলছে এক্স অ্যাক্সিস, যেটা ভার্টিক্যালি বা উল্লম্বভাবে আছে সেটাকে আমরা বলছি ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যেখানে কাট করছে সেই পয়েন্টটাকে আমরা বলে থাকি মূল বিন্দু, বা এটাকে বলে থাকে সেন্টার বা অরিজিন। ঠিক আছে, এটাকে বলে মূল বিন্দু। এবার এটা আমাদের হয়ে গেল বেসিক কনসেপ্ট। এবার আমি বলছি আমাদের জীবনের, আচ্ছা এবার এখানে আমার মেন টার্গেট কি? তাহলে এখানে আমার একটা এক্স থাকছে আর একটা ওয়াই থাকছে। একটা কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক একটা প্লট করতে হবে। একটা যে কোনো পয়েন্টে স্থানাঙ্ক প্লট করতে গেলে তার দুটো জিনিস লাগে, একটা এক্স আর একটা ওয়াই। ফার্স্টে আমরা বসাই এক্স, তারপরে আমরা বসাই ওয়াই। ঠিক আছে, এবার জিনিসটা বলছি, এবার আমাদের জীবনের মেন মোটো বা লক্ষ্য কি? মানে ওপরে ওঠা। তাহলে ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে কি হয়ে যাবে? ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে পজিটিভ দিক কোনটা হবে? মানে পজিটিভ, আমাদের যদি বলে পজিটিভ থিঙ্কিং কি, মানে জীবনে সাকসেস পাওয়া মানে তো উপরের দিকে ওঠা। তাহলে ওপরটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়াই এর ক্ষেত্রে, আর ওয়াই এর যে নিচের দিকটা সেটা হচ্ছে নেগেটিভ হচ্ছে। আচ্ছা, এবার এক্স এর ক্ষেত্রে বলছি, বেশিরভাগ স্টুডেন্ট বা বেশিরভাগ লোকেরাই কি হয়? রাইট হ্যান্ডেড হয়। তাহলে কি ডান দিকটা হচ্ছে আমাদের পজিটিভ দিক আর বাঁ দিকটা হচ্ছে আমাদের নেগেটিভ দিক হচ্ছে। তাহলে যদি আমাদের এইখানে এটাকে আমরা বলি প্রথম পাত, এটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। বাংলাতে বলে প্রথম পাত, দ্বিতীয় পাত, তৃতীয় পাত আর চতুর্থ পাত। তাহলে এই প্রথম পাতে বা ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এরটা কি হচ্ছে? এক্স এর ডান দিক হচ্ছে আর ওয়াই এরও ওপর দিক হচ্ছে, মানে এক্সটাও পজিটিভ হচ্ছে, ওয়াইটাও ওপর দিক, মানে ওয়াইও পজিটিভ হচ্ছে। তাহলে এখানে দুটোই পজিটিভ। এটা যে সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাতে কি হচ্ছে? এক্সটা, এক্স এর ক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে? এক্স এর এক্স ড্যাশ হয়ে যাচ্ছে, মানে এক্স এর বাঁ দিক হয়ে যাচ্ছে, তার মানে এক্সটা হচ্ছে নেগেটিভ। কিন্তু ওয়াই এর ক্ষেত্রে কি হচ্ছে? এটা ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে অবশ্যই পজিটিভ দিক হচ্ছে, ওয়াইটা এখানে উপরেই আছে, তাহলে ওয়াই এর হয়ে গেলে এটা পজিটিভ। তাহলে এখানে কোনো কোয়াড্রেন্টের কি হবে? এক্সটা নেগেটিভ হবে, ওয়াইটা পজিটিভ হবে। এই কোয়াড্রেন্টটা এক্সও বাঁ দিকে আসছে, ওয়াই এরও নিচের দিক হচ্ছে, তাহলে এখানে কি হবে? দুটোই নেগেটিভ হলো। এবার ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে? এক্সটা আমি পজিটিভ ফার্স্টে গেলাম, কিন্তু আমি ওয়াইটা নিচের দিকে আসছে, এটা এক্স এর পজিটিভ দিক কিন্তু ওয়াই এর নিচের দিক, মানে তাহলে এক্সটা পজিটিভ হয়ে গেল, ওয়াইটা নেগেটিভ হয়ে গেল। এবার গ্রাফ খাতাতে সেন্টিমিটার বা মিলিমিটার যে কোনো গ্রাফ, সেন্টিমিটার গ্রাফে এরকম ছোট ছোট করে দাগ দেওয়া থাকে, পাঁচখানা দাগে তো একখানা একটু দাগটা মোটা করে থাকে। তাহলে আমরা যদি ওই এক এক করে দাগ দিই, তাহলে এখানে গ্রাফ পেপার তো, যদি গ্রাফ পেপার তোমাদের কাছে থাকে, গ্রাফ পেপারে পয়েন্ট করে করে দেখো। যদি আমি কয়টা পয়েন্ট বলছি সেগুলোকে প্লট করলেই জিনিসটা একটু বেশি ইজি হয়ে যাবে। যদি বলে 5,7, এই পয়েন্টটা কিভাবে কাউন্ট করব? 5,7 মানে কি? এই যে এক্স এর রেসপেক্টে ইউজুয়ালি ছোট ছোট যে দাগগুলো আছে সেগুলোকে যদি 1 ইউনিট করে ধরো, 1 2 3 4 এরকম ভাবে 5 গেলে 7 আবার 1 2 3 4 5 6 7, তাহলে এরকম একখানা জায়গায় হয়ে গেল কি 5,7। এখানে এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, এই জন্য 5,7 এই পয়েন্টটা। যদি বলা হয় -10,2, -10,2 মানে কি? এক্স এর রেসপেক্টে, এবার এক্স এর রেসপেক্টে আমি ফার্স্টে স্টার্ট করছি, -10 মানে এখান থেকে আমি বাঁ দিকে যাচ্ছি। এই যে মোটা একটা করে দাগ থাকে, ওই দাগগুলো হচ্ছে 5 করে, যদি প্রত্যেকটা 1 ইউনিট করে ধরো তাহলে এটা 5 ইউনিট। তাহলে 1 2 3 4 5 -5 হচ্ছে। আবার গেলে এখানে -10,2, তাহলে 10 2 বলেছে, ওয়াইটা পজিটিভ, তাহলে আবার উপরে উঠলাম, তাহলে হচ্ছে এটা হচ্ছে -10,2। এরকম যদি একটা পয়েন্ট হয়, এই পয়েন্টটাকে এরকম গোল করতে হয়, গোল করার পরে তার কোঅর্ডিনেটটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। ঠিক আছে, তাহলে -10,2 মানে এরকম বাঁ দিকে গেলে এখান থেকে আবার 2 মানে একখানা দুখানা ঘর করে উপরে উঠলে।
যদি বলে হয় -7, -10 মানে কিরকম হবে, এই 1 2 3 4 5, আবার এখানে আসবে 6 7, তাহলে 8 9 10 আছে, তাহলে এই যে 6 7 আর -10 মানে আবার এবার -7 বাম দিকে গেলাম, -10 মানে আমার ওয়াইটাও নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এই দিক থেকে নিচে এই -5 যদি এরকম একটা জায়গা থাকে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই জায়গাটা হচ্ছে -7, -10, ঠিক আছে। এরপরেতে আসছে যদি কি হয়, যদি বলে 4a, যদি 10, -10, 10, -10 মানে কি, এখান থেকে যাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম একটা জায়গায় গেলাম, আবার -10 যদি হয় 10, 1 2 3 4 5 কাউন্ট করলাম, 10টা মানে এক্সট্রা পজিটিভ হলো, ওয়াইটা নেগেটিভ হচ্ছে, তাহলে -5 মানে নিচে গেলাম, আবার 1 2 মানে 6 7 8 9 10 করে এরকম একটা জায়গায় যদি যায়, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে 10, -10, এটা হচ্ছে। তাহলে তাহলে দেখো এক্স এর যে ফার্স্ট কোয়াড্রেন্টে দুটোই পজিটিভ থাকছে, যেটা 5, 7, এখানে কি হচ্ছে এক্সটা নেগেটিভ ওয়াইটা পজিটিভ, এখানে কি হচ্ছে এক্সটাও নেগেটিভ ওয়াইটাও নেগেটিভ, -7, -10, এখানে হচ্ছে এক্সটা পজিটিভ কিন্তু ওয়াইটা নেগেটিভ। এবার হচ্ছে যদি কয়েকটা পয়েন্ট বলি, যদি যেরকম বলি 5, 0, 5, 0 মানে 1 2 3 4 5, এই পয়েন্ট হচ্ছে 5, 0। যদি বলা হয় 7, 0, 7, 0 মানে এই 5 6 7 এরকম জায়গায় গেল, এখান থেকে গিয়ে 7, 0। যদি বলে -10, 0, এই -5 এখানে এরকম জায়গায় এলো -10, 0। তাহলে এখানে একটা সিমিলারিটি দেখা যাচ্ছে, এটা এক্স অ্যাক্সিসের উপরে প্রত্যেকটা পয়েন্টে একটা জিনিস দেখা যাচ্ছে, প্রত্যেকটারই কি হচ্ছে এই ওয়াইটা 0 হচ্ছে, এই যে এখানে এক্স অ্যাক্সিসের উপরে 0 0 আছে, তাহলে এটাও 0 এটাও 0 এটাও 0 এটাও 0, তাহলে ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস কি হয়, এক্স অ্যাক্সিসের সমীকরণ কি হয়, এক্স অ্যাক্সিসের সমীকরণটা হচ্ছে বা ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিসে তার দুটোই মানে প্রত্যেকটারই শেষ পার্টটা 0, মানে ওয়াইটা হচ্ছে 0, তাহলে ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস এক্স অক্ষের সমীকরণ কি হয়, ওয়াইটা 0। সিমিলারলি যদি আমরা কয়েকটা পয়েন্ট প্লট করি 0, 2, 0, 2 মানে এই যে 0, মানে আমি এক্স থেকে এগোতে পারলাম না, তাহলে ওয়াই বরাবর গেলাম, যেহেতু এক্স টা হলো 0 এগোতে পারলাম না, 0, 2 এই পয়েন্টটা হলো 0, যদি 5 হয়, আবার 2 3 4 5 এরকম একটা জায়গায় গেলাম, তাহলে এই পয়েন্টটা 0, 5 হলো। 0, যদি -10 হয়, এই 0 এইখানে নিচের দিকে যাচ্ছে, এখানে হচ্ছে 5 6 7 8 9 10 মানে এরকম একটা জায়গায় গেলাম, তাহলে এটা হচ্ছে 0, -10। তাহলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এর সবকটারই কি হচ্ছে, এর সবকটা পয়েন্টই ওয়াই অ্যাক্সিসের উপরে আছে, তাহলে এর একটা সিমিলারিটি হচ্ছে এর প্রত্যেকটারই কোনটা 0 হচ্ছে, এর এক্সটা 0 হচ্ছে, তাহলে ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস কি হবে, x = 0। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। দেখো এক্স অ্যাক্সিসের প্রত্যেকটারই 0 হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এরপরে যদি আর একখানা জিনিস করা যায়, এগুলো বুঝতে পারলে তো। এবার যদি এরকম কিছু পয়েন্ট প্লট করা যায়, যদি 3, 2, 3, 2 মানেটা কি, এই যে 1 2 3 এরকম গেলাম, এই 1 2 এটা হচ্ছে 3, 2। যদি বলা হয় 10, 2, 10, 2 মানে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 গেলাম, আবার 1 2 একই অবধি গেলাম। তারপরে যদি বলে থাকে -5, 2, -5, 2 মানে 1 2 3 4 5 এই নেগেটিভে চলে এলাম, -5 আবার তারপরে ওই 2 একই অবধি গেলাম। তাহলে এইগুলোকে যদি আমি জয়েন করি, একখানা জিনিস দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, এই যে লাইনটা, এই লাইনটা কি হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে বা এক্স অ্যাক্সিসের সমান্তরাল হচ্ছে। তাহলে এই এক্স অ্যাক্সিস যে প্যারালাল লাইন বা সমান্তরাল সরলরেখা, তার ইকুয়েশনের একটা সিমিলারিটি আছে কি, তার প্রত্যেকেরই ওয়াইটা 2 হচ্ছে। তাহলে এক্স অ্যাক্সিসে তাহলে এই স্ট্রেট লাইনটাকে আমরা বলতে পারি y = 2। তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন কি হয়, পরেরটা যদি আমি এখানে একটা লিখি, ইকুয়েশন অফ এ লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস কি হয়ে যাবে, y = কনস্ট্যান্ট, মানে ওয়াইটা হচ্ছে ধ্রুবক পদ। বাংলাতে কি হবে, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হলো কি y = কনস্ট্যান্ট। দেখো প্রত্যেকটারই ওয়াইটা 2 2 2 করে আছে। হ্যাঁ, এবার যদি এরকম একখানা জিনিস করি, ঠিক আছে, এটা তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন কি হচ্ছে বা সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে y = কনস্ট্যান্ট। যদি এরকম একটা জিনিস করি 5, 0, তাহলে এটা হচ্ছে 1 2 3 5। যদি বলি
5,10 এই যে 1 2 3 4 5 হলো, এখান থেকে আবার 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম যদি জায়গায় যায়, এটা হচ্ছে 5,10। যদি বলি 5, -5, এই যে এখানে 1 2 3 4 5 গেলাম, আবার 1 2 3 4 5 মানে এখানে নিচের দিকে নামলাম, তাহলে এইরকম জায়গায় হচ্ছে কি -5 হচ্ছে। এবার এইটাকে যদি আমি টানি, এই তিনটে স্ট্রেট লাইন, এই তিনটে পয়েন্টকে টানলে, এই তিনটে পয়েন্ট টানলে যে একটা স্ট্রেট লাইন হচ্ছে, সেটা কি হচ্ছে আবার ওয়াই অ্যাক্সিসের প্যারালাল বা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অ্যাক্সিসের যে প্যারালাল লাইন, তার একখানা জিনিস দেখা যাচ্ছে, তার কোনটা সেম হচ্ছে, তার এক্সটা প্রত্যেকখানা জিনিস কি হচ্ছে, তার সবকটাই কি হচ্ছে, এক্সটা হচ্ছে কত 5 হচ্ছে। তাহলে ওয়াই ইকুয়েশন অফ এ লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিসের প্যারালাল ক্ষেত্রে কি হয়ে যাবে, এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হচ্ছে, তার প্রত্যেকটারই এক্সটা হচ্ছে সেম হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন হচ্ছে ওয়াইটা কনস্ট্যান্ট, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইনের হচ্ছে এক্সটা কনস্ট্যান্ট। তাহলে এটা একটা মনে রাখার উপায় আছে, এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে সবসময় অপোজিট হবে, মানে যে অ্যাক্সিস থাকে তার অপোজিট। এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হলে ওয়াইটা 0, ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন হলে এক্সটা 0। এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন হলে ওয়াইটা কনস্ট্যান্ট, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন হলে এক্সটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। ঠিক আছে, এরকমভাবে মনে রাখতে পারবে। এইটা দিয়ে দেখলে তোমাদের আশা করি গ্রাফটা অনেকটা বুঝতে সুবিধা হবে। তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি কেউ ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই তোমরা আর দেরি না করে ক্লাসে এনরোল হয়ে যাও। অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, আর একটা নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে জানুয়ারি মাস অবধি, তোমরা এনরোল হতে পারবে যে হতে চাও। যদি কেউ অনলাইনে করতে চাও, তাহলে অ্যাপটা ডাউনলোড করে ক্লাসটা করতে চাও পারো, অথবা যদি কেউ অফলাইনে করতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বা ফোন করে তোমরা প্রসিডিওরটা জেনে নিয়েও ক্লাস করতে পারো। থ্যাংক ইউ।